Welcome you all in Unix Sense tutorial. So today we are going to discuss about electric field intensity due to uniformly charged ring. So this is the 10th lecture on electric charges in field. So আমি আজি যেটো টপিক ডিসকাস কৰিম এটো এক্সাম পারপাসত বহুত দৰকাৰী হয় সো কাইন্ডলি তোমালোকে পাৰিলে আৰম্ভণি পাই পেন এন্ড পেপাৰ লৈ যাবা আৰু মোৰ লগত সমানে কৰি যাবা তেতিয়া তোমালোকে এটো যথেষ্ট বুজাত সুবিধা হ'ব পিছত সো আৰম্ভণিতে তোমালোকক আমাৰ ৰিকুৱেষ্ট কৰো যে আমাৰ চেনেলটো কাইন্ডলি সাবস্ক্ৰাইব কৰি লবা আৰু যিমান পাৰা নিজৰ ফ্ৰেন্ড সাৰ্কেলৰ মাজত শেয়াৰ কৰিবা যাতে তেওঁলোকে প্ৰত্যেকটো ভিডিও পাই থাকে সো আমি আজি ডিসকাস কৰিম electric field intensity due to uniformly charged ring of board. Important topic odike mind koriba sobe. So we are considering a circular ring of center O and radius R. আমি এটা circular ring consider কৰিছো জানি কি radius to কি হয় R আৰু center to O. তাৰপৰা এটা certain distance x distance we are considering another surge that is test surge যেটো আমি already consider কৰিছো কি test surge which is at কি point P. At point P. এটা এই at point P যেটো চার্জ কনসিডার কৰিছো ঠিক আছে হে P পয়েন্টত আমাৰ টোটাল ইলেক্ট্ৰিক ফিল্ড ইন্টেন্সিটি কিমান হ'ব হেতু ক্যালকুলেট কৰাই আমাৰ আজি টার্গেট ঠিক আছে আমি মানে কি কৈছো we have to calculate electric field intensity at point P due to the charge this the charge which is over the circular ring যেটো আমি কনসিডার কৰিম ঠিক আছে সো আমি টোটাল চার্জ আমি কনসিডার কৰিছো সাপোজ ইয়াত কিমান আছে q okay our total length to কি হৈছে total l এটা হে l length ৰ পৰা এটা small portion গোটে ring টোৰ পৰা small portion আমি কনসিডাৰ কৰিছো that is equal to suppose আমি কনসিডাৰ length হি d of l ঠিক আছে এতিয়া হে dl length ৰ একদম সেন্টাৰৰ পৰা মিড পইণ্টৰ পৰা আমি এটা ডিসটেন্স কনসিডাৰ কৰিছো this one suppose this is a so a be the what a be the distance between the charge which is located at dl and at point p ঠিক আছে সো ইয়াত এটা চার্জ আমি কনসিডার কৰিছো হে স্মল লেংথ হকালে তার চার্জটো কিমান হ'ব সিম্পলি d of q হয় আৰু ইয়াত কি আছে পয়েন্ট চার্জ বা টেস্ট চার্জ দ্যাট ইজ q নট এতে এটো এটা চার্জ সো এন্ডৰ মাজত কি হ'ব ফোর্সৰ রিপারেশন হ'ব তেলে তেন্ডৰ ফোর্সৰ ডাইৰেকশনটো কি হ'ব সিম্পলি এফালে সাপোজ মই কনসিডার কৰিছো দিস ইজ ডাইৰেকশন অফ pc okay and this is along what p of x okay so এটা যেটো ডাইৰেকশনৰ আমাৰ along PC হেফালে আমি কি পাম ফোর্স পাম যেটা ফোর্স পাম আমি কি পাম দ্যাট ইজ ইলেক্ট্রিক ফিল্ড হয় না ওকে নাও যেহেতু এই জন্তু চার্জ আমি কনসিডার কৰিছো dl length দ্যাট ইজ কি dq এটো কি হয় হৰ চার্জে হয় দ্যাট ইজ q নট সো টেন্ডাৰ মাজত ফোর্স টু কি হ'ব হৰ হ'ব দ্যাট ইজ df হ'ব আৰু ফাইনালি টেন্ডাৰ মাজত জন্তু ইলেক্ট্রিক ফিল্ড আমি পাম দ্যাট ইজ অলসো কি হ'ব স্মল দ্যাট ইজ we are considering d of e ক্লিয়ার ঠিক আছে এতিয়া সোয়া এতিয়া আমি কি কৈছো সোয়া এটা টোটাল a length that is junto l length বুলি কৈছো that is কি circumference of the circle that is কি বিটৰ পৰিধি কি আছিল সিম্পলি twice pi r হয় নে ঠিক আছে এতিয়া আৰু টোটাল চার্জ কিমান কৈছো মই অলৰেডি q এটা সো অলৰেডি আমি এটা ডেফিনিশন পাইছো that is কি linear charge density যেটো এক্সপ্ৰেছন কি আছিল lambda is equal to q by l যিখিনি আগতে সোৱা নাই তেওঁলোকে চাই লবা আমি কি পাইছো lambda is equal to q by l মানে q to কি total charge হয় নে আৰু l to কি length যত l is আমাৰ ক্ষেত্ৰত কি হয় twice by r এটা যদি আমি এই স্মল dl length যেটো চার্জ কনসিডার কৰিছো হেতু আমাৰ কি হ'ব d of q আৰু length to কি হ'ব সিম্পলি d of l হয় নে which is equal to আমি এনেকৈ লিখিব পাম যে total charge to কি হয় তাৰ q that divided by total length is what twice by r হয় নে মানে কি ক'ব হৈছে যদি সার্কুলার রূপটোৰ টোটাল লেংথ টুৱাইস পাই আৰত টোটাল চার্জ q থাকে দেন স্মল লেংথ dl ত কিমান চার্জ থাকিব হে স্মল লেংথ dl ত কিমান চার্জ থাকিব বুলি কি হয় স্মল চার্জ দিস কি dq which is equal to কি লিখিব পাৰিম q by twice pi r into dl হয় না suppose this is equation 1 okay মন কৰিবা এটো বহুত দৰকাৰী হয় স্টেপ বাই স্টেপ চাই যাবা এতিয়া কি কৰিম আমাৰ টার্গেট কি আছিল যে p পয়েন্টত যেটো চার্জ আছে আৰু এটা চার্জ আছে এটা p পয়েন্টত আমি কি কৰিম টোটাল ইলেক্ট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট কৰিব লাগে হয়নে নাও আমি কি কৰিম নাও ম্যাগনিটিউড অফ ইলেক্ট্রিক field intensity at point P due to the small charge at point dl is given by কি হ'ব
তাৰ আগতে আমি কি কওঁ যদি তেনৰ মাজত দুটা চাৰ্জ আছে আৰু এটা ডিষ্টেন্স আছে কি বুলি a তেলে ফোৰ্সৰ এক্সপ্ৰেছনটো কি হ'ব সিম্পলি কুলম্বছ ফোৰ্সৰ মতে F = 1/4πε0 এটো নিলিখিলে হয় তোমালোকক জাস্ট মনত ৰাখিবলৈ লিখি দিছো dq * কি q0 বাই এটা ডিষ্টেন্সটো কি আছে a²। হয় যদি মই ভেক্টৰ কনসিডাৰ কৰো তাত কি থাকিব সিম্পলি এটা ভেক্টৰ দিম এটা কি লাগিব a কেপ দিম হয়নে ঠিক আছে এতিয়া ইন টার্মস অফ কি লাগে আমাক ইলেক্ট্ৰিক ফিল্ড লাগে সো আমাক সৰু চাৰ্জ গতিকে আমি ইলেক্ট্ৰিক ফিল্ডটো কি কনসিডাৰ কৰিছো d অফ e বুলি লিখিছো ঠিক আছে সো কি হ'ব 1/4πε0 q0 টো কাট খাই যাব কাৰণ ডেফিনেশন কি আছিল F = E = কি F/q0 আছিল সো q0 এ ইয়ালো q0 কি হ'ব কাট খাই যাব সো ফাইনাল এক্সপ্ৰেছন কি থাকিব dq / a² * a cap হয়নে which is along কি কোন ফালে আছিল pc ক্লিয়াৰ ঠিক আছে নে ওকে এক যদি মই ম্যাগনিটিউড ইন টার্মস অফ লিখো ম্যাগনিটিউড কি হ'ব ইয়া ডাইৰেকশন তাতো হৈ যাব ডাইৰেকশন তাতো গলে সিম্পলি কি হ'ব ইয়াত a ভেক্টৰটো নাথাকিব দিস কি হ'ব 1/4πε0 dq / a²। সাপোজ দিস ইজ ইকুয়েশন আমি কি কনসিডাৰ কৰিছো 2 ক্লিয়াৰ এতিয়া সোৱা এতিয়া আমি এই যোনটো p পইণ্ট ললো তাত ইতালে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডাইৰেকশনটো কি পাইছো d এতিয়া কি হ'ব সোৱা না এতিয়া যোনটো ইলেক্ট্ৰিক ফিল্ড ইন্টেন্সিটি at point p due to this small elementary length dl can be resolved into কি হ'ব এতিয়া এই যোনটো ইলেক্ট্ৰিক resolve into কি দুটা ডাইৰেকশন that is along is what along ps that is কি d cos of theta and তাৰ perpendicular direction কি that is d sin of theta মানে এই যোনটো d আছিলে হে d দুটা কম্পোনেন্ট ব্ৰেক হ'ব that is one is what d cos of theta which is along the direction কি px and another is what d sin theta which is perpendicular to the direction of px ঠিক আছে সো আমি দুটা অলৰেডি কম্পোনেন্ট পালো ক্লিয়াৰ এতিয়া চাবা এটা মনত ৰাখিবা মই লিখিব লাগিব নে ঠিক আছে লিখি দিছো d cos theta along কি px and d sin theta is perpendicular to px বুজি পাইছা সগে ওকে সিমিলারলি কি কৰো আমি এই পোরশনত এটা কনসিডার কৰো সাপোজ হে লাইনটো আমি কনসিডার কৰিছো কি সিম্পলি dl ড্যাশ তেতিয়ালে ইয়াৰ ক্ষেত্ৰত যেটা আমি ইয়াটো কি থাকিব dq চাৰ্জ থাকিব হি যেটা ইয়াত যাব এফলে কি কৰিব p তেনেকে কাটিব ইয়াৰ এলং ডাইৰেকশন কি পাম আমি এটা ইলেক্ট্ৰিক ফিল্ড পাম যদি সাপোজ d ড্যাশ হয়নে এতিয়া হে একেদৰে হে d ড্যাশ কম্পোনেন্টটো কি হ'ব দুটা কম্পোনেন্ট ভাগ হ'ব এটা কি হ'ব এফলে যাব দ্যাট ইজ d cos theta and another কি থাকিব d sin theta d ড্যাশ sin theta জানিবা হয়নে হল এটা আমাৰ টাৰ্গেটটো আকৌ মনত পলা আমাৰ টাৰ্গেট কি এই p পইণ্টৰ ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান এটা কি হ'ব আমি যেটো পাইছো সোৱা আমি dl ৰ কাৰণে p পইণ্টত d sin theta পালো dl ডেছৰ কাৰণে p পইণ্টত d sin theta ডেছ বা d ডেছ sin theta পালো কিন্তু এই কিটা কম্পোনেন্ট কি হয় ভাৰ্টিকেল কম্পোনেন্ট কি হয় অপোজিট গতিকে এই d sin theta আৰু এই d sin theta কি হ'ব কেনসেল আউট হ'ব সো দ্যাট ইজ d sin theta of dl and d sin theta of dl dash are cancel out title only effect to at point p electric field or effect to কি হতিব only this direction that is কি only d cos theta component to হে effect থাকিব তেলে হে ক্ষেত্ৰত যদি আমি কনসিডাৰ কৰো কি হ'ব সোৱা sin theta component কি হ'ব cancel out হৈ গুছি গল so only কি থাকিব cos of theta component so তেতিয়ালে আমাৰ যোনটো total electric field আমি কনসিডাৰ কৰিবলৈ যাও ঠিক আছে that is therefore magnitude of electric field at point p due to the whole ring আমি এটা গুটে ringটো কনসিডাৰ কৰিছো ঠিক আছে গুটে ringটো কনসিডাৰ কৰিলে কি হ'ব e = summation by integration of only কি component d cos of theta sin theta to component তো ইয়াৰ cancel out হৈ গুছি গৈছে এটা এই d ভ্যালুটো পুট কৰি দিয়াত কি হ'ব integration of 1/4πε0 dq by a² into কি cos of theta now so এই ট্ৰায়াঙ্গলটো কনসিডাৰ কৰা এতিয়া this is p a junto dl আৰু o so যদি হে ট্ৰায়াঙ্গলটো কনসিডাৰ কৰো তাৰ পৰা আমাৰ cos of theta কি হ'ব cos theta ডেফিনিশন কি আছিল cos theta is আমাৰ সাপোজ এংগল থিটা ল এটা কি হ'ব এটো থিটা হ'ব so cos of theta is equal to কি আছিল base by hypotenuse base is what x hypotenuse is what a so তেতিয়ালে আমি কি লিখা পাৰো now cos of theta is equal to কি x by a therefore electric field expression কি হ'ব ইয়াত যদি পুট কৰি দিও integration 1/4πε0 dq by a² into কি x by a মানে ফাইনাল এক্সপ্ৰেছন কনস্ট্যান্ট টার্মটো আমি উলিয়াও দিব পাৰো বাৰু থাকক এবাৰলে 1/4πε0 কি হ'ব x dq by a cube ক্লিয়াৰ কনফিউজন আছে নি ঠিক আছে এতিয়া সোৱা
এতিয়া আমি কি হে কনস্ট্যান্ট টার্মটো বাহিলে উলিয়াই লৈ আহো দিয়া 1/4 পাই এপসাইলন নট a কিউব ইফালে x থাকিলে থাকিব কি অনলি ইন্টিগ্রেশন অফ dq সরি এটা মই ভুল লিখিছো d ঠিক আছে dq ঠিক আছে সো আমি কি লিখিলে তিলে নেক্সট আমি ফর্ম ইকুয়েশন এটা পাইছিলো কি পাইছিলো dq ভ্যালুটো q by twice pi into real so he will to আমি ইয়াত কি কৰো পুট কৰি দিও তেতিয়ালে কি হ'ব 1/4 pi epsilon naught x by a cube integration of q by twice pi r into dl so a q আকৌ constant twice pi constant হেতু বাহিৰে লৈ গুছি আহো কি হ'ব 1/4 pi epsilon naught x by a cube into q by twice pi r into integration of dl এতিয়া আমি অলরেডি কি কৈছো যে আমি যোনটো ইলেক্ট্রিক ফিল্ড কনসিডার কৰিছো দ্যাট ইজ কি ম্যাগনিটিউড অফ ইলেক্ট্রিক ফিল্ড এখানে ডাইরেকশন নাই হ্যাঁ ম্যাগনিটিউড অফ ইলেক্ট্রিক ফিল্ড এট পয়েন্ট p ফর দা কি ডিউ টু দা হোল রিং বুলি কলে কনসিডার কৰিলে হোল ৰিংটো আমি মানে কি এই গুটেটো মানে কি আমাৰ সিম্পলি টুৱাইস পাই তাহলে আমি লিমিটটো যদি কনসিডার কৰো হে লিমিটটো যদি কনসিডার কৰো কি হ'ব সো সিম্পলি that means e equal to কি লিখিব পাৰিম 1/4 pi epsilon naught x by a cube into q by twice pi r integration of dl মানে কি এটো আমাৰ কি 0 to twice pi r মানে হ'ব লেংথটো বুজি পাইছনে dl লিখিব পাৰিম আগৰ কিটা স্টেপটো লিখিব পাৰো তোমালোকে কোনো প্ৰবলেম নাই x by a cube into q by twice pi r integration of dl l লিমিট পুট কৰিলে কি হ'ব twice pi r 0 to twice pi r so হে ক্ষেত্ৰত কি হ'ব 1/4 pi epsilon naught x by a cube into q by twice pi r into কি হ'ব twice pi r minus 0 so a twice pi cut খাই যাব so final expression become কি হ'ব qx by 4 pi epsilon naught a cube a twice pi cut খাই গুছি যাব ঠিক আছে বুজি পাইছে এতিয়া আকৌ চোৱা এতিয়া ডায়াগ্ৰামটো আকৌ চাও আমি এই ডায়াগ্ৰামটো যদি আমি চাও so according to Pythagoras সূত্ৰ যদি লগাও ইয়াত according to Pythagoras সূত্ৰ কি আছিল যে Pythagoras সূত্ৰ মানে আমি কি পাইছিলো the hypotenuse square is equal to perpendicular square plus base square hypotenuse মানে কি a square is equal কি লিখিব পাৰিম r square plus x square now according to Pythagoras theorem কি হ'ব a square is equal to কি লিখিব পাৰিম r square plus x square কিন্তু আমাক লাগে কি a cube কৰিবলৈ কি কৰিব লাগিব 3/2 কৰিব লাগিব so a to কি হ'ব লাগিব r square plus x square 3/2 so a 2 কাট খাই গল ফাইনাল এক্সপ্ৰেছন কিমান হ'ব a cube is equal to r square plus x square whole 3/2 এতিয়া a cube ভ্যালুটো মই ইয়াত পুট কৰি দিম so তেলে এক্সপ্ৰেছনটো বিকাম কি হৈ যাব therefore e is equal to q by 4 pi epsilon naught a cube জায়গাত পুট কৰিম হা ওপৰত x এটা আছে কি লিখিব পাৰিম r square plus x square whole 3/2 that is final expression কি বলো qx by 4 pi epsilon naught into r square plus x square whole to the power 3/2 এটো কোন ফলে my electric field only কি পাইছে due to the cos of theta so এই যোনটো electric field along কি হ'ব p of x হয়নে px so this is the total electric field intensity due to a uniformly charged ring বা circular loop এটা পৰীক্ষাত বহুত দৰকাৰ এটা মানে কি চাবা ঠিক আছে এতিয়া আমি কি কৰিম দুটা কেস কনসিডার কৰিম ঠিক আছে আমি কি কৰিম দুটা কেস কনসিডার কৰিম that is first case is কি কনসিডার কৰিম আমি সোৱা যে আমি ডায়াগ্ৰামটো চাবা p পইণ্টটো আমি কি থৈছিল এক্সিস্টেন্সত suppose যেতিয়া when p is lie at the center of the circular ring মানে p পইণ্টটো চেণ্টাৰত আহা মানে কি o জায়গাত আহি যাব তাহলে হে x টো থাকিব নেকি x টো কি হৈ যাব 0 হৈ যাব হে ক্ষেত্ৰত কি হ'ব সোৱা এটা case 1 when p lies at the center of the ring that is কি x is equal to 0 x is equal to যদি ইয়াত পুট কৰি দিও 0 therefore তেলে আমাৰ ইলেক্ট্ৰিক ফিল্ড কি হ'ব ইন 0 সো ইয়াৰ পৰা তোমালোকক কিবা এটা এক মাৰ্কৰ কোৱেশ্চন সুধিব পাৰে যে চেণ্টাৰত যদি থাকে তেতিয়ালে মানে সার্কুলার রিং এটা যদি সেন্টার থাকে ইলেক্ট্রিক ফিল্ড কি হয় সিম্পলি কি হ'ব ইলেক্ট্রিক ফিল্ড 0 হ'ব সো নেক্সট কেস আমি কনসিডার করব দিস কেস 2 হেতু ক্ষেত্ৰত কি কনসিডার কৰিম when p lies very far away
from the center O ইয়াত কি হ'ব তেলে যেতিয়া আমাৰ এই p পইণ্টটো বহুত আতলৈ গুচি যায় x টো কি হ'ব বহুত ডাঙৰ হৈ যাব হয় না কিন্তু এই r টো কি হ'ব হে x ৰ তুলনাত বহুত কি হ'ব সৰু হ'ব এতিয়া কি কৰো চোৱা তেতিয়ালে আমি কি কৰো চোৱা এতিয়া সাপোজ মই ধৰি লৈছো এই এক্সপ্ৰেছনটো চাবা হা হে r টো মই সাপোজ ধৰি লৈছো 0.1 আৰু x টো ধৰি লৈছো মই সিম্পলি কি কৈছো 10 বহুত ডাঙৰ কৈছে তো এতিয়া ইয়াক মই যদি এইটো স্কয়াৰ কৰো মানে কি r স্কয়াৰ কৰো মানে এইটো কি কৰো স্কয়াৰ কৰো তে ই কি হৈ যাব 100 ই কি হৈ যাব 0.01 এতিয়া এই 0.01 টো এই 0.01 টো কি হ'ব as compared to 100 কি হ'ব negligible হ'ব তেনে দৰে আমাৰ যেতিয়া when p is very far away from the center that means কি হ'ব x square is very very greater than কি r square or আমি হে x square যদি very very greater than r square হে r square টার্মটো কি হ'ব and r square term can be neglected that means expression to কি থাকিব সোচোন যদি আমি এই r square টার্মটো অটৰাই দিও মানে কি হ'ব so e is equal to কি হ'ব qx by 4 pi epsilon naught r square নাই কি হৈ যাব r square নাই কি হলে কি হ'ব only x square থাকিব x square 3/2 এটো কাট খাই যাব so final expression কি হ'ব qx by 4 pi epsilon naught x cube আকৌ ইয়াৰ লগত ইয়া পাৱাৰটো কাট খাই গলে কি থাকিব q by 4 pi epsilon naught x square this is what total electric field when x is very very greater than r square so etu আমাৰ অলপ ভিডিওটো দীঘল হৈছে কিন্তু তোমালোক বহুত দৰকাৰী হয় এক্সাম পঢ়াৰ পিছত ফাইনালটো এই বস্তুটো আহি থাকে so step by step যদি তোমালোকে চাই গৈছা হোপফুলি তোমালোকে এটো বুজি পাইছা বুলি আশা কৰিছো so আজি ভিডিওটো আমি ইমানতে সামৰণি মাৰিছো যদি তোমালোকৰ কিবা ডাউট থাকে মোক কমেন্ট সেকশনত জনাব পাৰা আৰু কাইন্ডলি আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি লবা আৰু কাষতে থকা বেল আইকনটো টাচ কৰিবা যাতে আমাৰ প্ৰতিটো ভিডিও তোমালোকে পাই থাকা আৰু যদি তোমালোকে ভিডিওবোৰ সঁচাকৈ চাই ভাল পাইছা নিজৰ ফ্ৰেন্ড সাৰ্কেলৰ মাজত যিমান পাৰা শেয়াৰ কৰিবা আমাৰ ইউনিক সায়েন্স টিউটোৰিয়েলৰ মেইন টাৰ্গেট হৈছে যে আমাৰ অসমৰ প্ৰত্যেকটো ষ্টুডেন্টৰ হাতত আমাৰ ভিডিওবোৰ যাতে পাইগে আৰু যদি তেওঁলোকে যদি সঁচাই আমাৰ ভিডিওবোৰ চাই obviously আমি নেক্সট পৰ্যায়ত আমাৰ ভিডিওবোৰ আৰু ভাল কৰিবলৈ চেষ্টা কৰিম আমাৰ যিবোৰ ভুল থাকে কুটিবোৰ নাইকিয়া কৰিবলৈ চেষ্টা কৰিম সো আজিলৈ ইয়াকে কৈ সামৰণি মাৰিছো সো ইউনিক সায়েন্স টিউটোৰিয়েলৰ পৰা তোমালোকক ধন্যবাদ জনালো